বাবাই গ্রাম থেকে খালি পায়ে হেঁটে তোর সাথে কলকাতার হোস্টেলে দেখা করতে যেত, আর সেই বাবাকে তুই আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? হ্যাঁ, রেখে আসা উচিত। ওনার শরীরে এত রোগ। ও, রোগ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়? জানোয়ার, লজ্জা করে না? যে মানুষটা দিনের পর দিন না খেয়ে না ঘুমে তোর জন্য রাত জেগে কাটিয়েছে, যে মানুষটা নিজের ছেঁড়া পোশাক পরে আমাদেরকে নতুন পোশাক কিনে দিয়েছে, যে মানুষটা নিজে খালি পায়ে হেঁটে আমাদেরকে নতুন জুতো কিনে দিয়েছে, মনে পড়ে ভাই তুই যখন কলকাতার হোস্টেলে থাকতিস তখন টাকা খরচের ভয় বাবাই গ্রাম থেকে খালি পায়ে হেঁটে তোর সাথে কলকাতার হোস্টেলে দেখা করতে যেত, আর সেই বাবাকে তুই আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি? হ্যাঁ, রেখে আসা উচিত। ওনার শরীরে এত রোগ। ও, রোগ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়? বাবা বাবা বাবা, ঠিক কথাই বলেছে আধুনিকা মক্ষী রানী। ক্ষমা করে দেবেন, আমি একটা নারী হয়ে একটা নারীর সম্বন্ধে বলতে বাধ্য হচ্ছি। প্রতি মাসে পিরিয়ডের সময় যখন তোমার পেটে যন্ত্রণা হয়, তুমি ছটফট করো, তখন আমার এই ভাই ডিউটি বন্ধ করে তোমার মাথার পাশে বসে ওষুধ খাওয়ায়। কই তখন তো তোমাকে সে হাসপাতালে রেখে আসে না? বাবা বাবা, মুখ বুঝে আর কত অপমান সহ্য করবে বাবা? মুখ বুঝে আর কত অপমান সহ্য করবে? উপায় নেই রে মা, উপায় নেই। কারণ আমি যে আমার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি রে মা। কে বলেছে তুমি তোমার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছো? তুমি তো আমাদের জন্য অনেক কর্ম করেছো, অনেক কর্ম। কর্ম করেছে না ছাই? কি কি কর্ম করেছে শুনি? বাবা হয় অন্ধমের চিকিৎসা করানোর ক্ষমতা নেই, আবার বড় বড় কথা। অন্ধমের চিকিৎসা করানোর ক্ষমতা না থাকলেও যে জানোয়ারটা তোমার গলায় মালা পরিয়ে এই বাড়িতে নিয়ে এসেছে, সেই জানোয়ারটাকে এতদিন ধরে টাকা খরচা করে আমার বাবাই পুলিশ অফিসার বানিয়েছে। অত বড় বড় কথা বলিস না। ওই লোকটা আমার জন্য যা খরচা করেছে তার মূল্য আমি তাকে দিয়ে দেবো। দিবি তাহলে শোন, 25 বছর ধরে বাবা যে পরিশ্রম করে তোকে মানুষ করেছে, ফিরিয়ে দে সেই 25টা বছর। তোকে সুস্থ করবার জন্য বাবা যে রক্ত দিয়েছে, ফিরিয়ে দে সেই রক্ত। ধনী অট্টালিকা বানানোর জন্য যে সম্পত্তি বাবা তোর নামে রেজিস্ট্রি করে দিয়েছে, ফিরিয়ে দে সেই সম্পত্তি। ওরে ভাই, 25 বছর ধরে বাবা যে স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছে, ফিরিয়ে দে সেই 25টা বছরের স্নেহ ভালোবাসা। চুপ কর মা, সাথী চুপ কর। না বাবা না, আমি আর চুপ করবো না। ওই জানোয়ারটাকে বুঝিয়ে দেবো। ওরে দুপে জানোয়ার, বউকে পেয়ে যে সন্তানেরা নিজের মা বাবাকে ভুলে যায় তাকে সমাজের মানুষেরা বলে বউয়ের ভেড়া। ভেড়া বলেছি বলে কেউ হাততালি দিল না। আমার উচিত ছিল এই মুহূর্তে তোর গলায় পরিয়ে দেবে একটা জুতোর মালা। কি? আমার স্বামীকে এত বড় অপমান! আমি আজকে রণবিদ্যার কাছে গিয়ে তোকে যদি জব্দ করতে না পারি, তাহলে আমার নামও পলি নয়। চলে এসো সত্য। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? যা তোর বউ তোকে ডেকে গেল, যা একটা ফিডিং বোতল কিনে দেবে, চুষে খাবি। যা। দিদি কি বললি? ভুল আমার চরম ভুল। নেই নীতি আদর্শকে বিসর্জন দিয়ে পুলিশ অফিসার সত্যব্রত মুখার্জি বউয়ের কোলে শুয়ে যে একটা শিশুতে পরিণত হয়েছে, সেটা আমার জানা ছিল না। আমি যদি জানতাম তাহলে এখানে আসার আগে বাজার থেকে একটা চুষি কাঠি কিনে নিয়ে আসতাম। সেই চুষি কাঠিটা বউয়ের কোলে শুয়ে সাথী অনেক হয়েছে। চরিত্রহীনতার লজ্জায় তুই এতদিন এই বাড়িতে ঢুকিসনি। আজ বুঝতে পেরেছি ওই বুড়োটা আমাকে অপমান করার জন্য তোকে এই বাড়িতে ডেকে নিয়ে এসেছে। আমারও শেষ কথাটা শুনে রাখ, ওই বুড়োটাকে আগামী রবিবার আমি রেখে আসবই।
বৃদ্ধাশ্রমে। আরে যা 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 যা, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, কিচ্ছু নয়। বাবা, মা বাবা, বল মা। তুমি চিন্তা করছো কেন? না না, আমি তোমার বড় মেয়ে আছি তো, তোমার কোনো চিন্তা নেই, একদম কাঁদবে না, চোখের জল মুছো, আমি তো আছি বাবা, তোমার কোনো চিন্তা নেই, আমি তো তোমাকে দেখবো বাবা, তুমি এত ভেঙে পড়ো না বাবা। ও বাবা, বাবা শ্যামলী কোথায় বাবা? শ্যামলী, শ্যামলী, শ্যামলী কোথায়? আমি জানি না রে মা, আমি জানি না। জানি না মানে কোথায় গেছে? আমার মনে হয় ওরা ওরা শ্যামলীকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো কাকা, কি বলছো? হ্যাঁ, শ্যামলী তো চোখে দেখতে পায় না, তবে রাস্তা হাঁটবে কেমন করে বাবা? না না না, এই মুহূর্তে যেখান থেকে পারি, যেভাবে পারি, আমি শ্যামলীকে খুঁজে আনবো বাবা, আমি শ্যামলীকে খুঁজে আনবো বাবা। প্রয়োজনে আমি নিজে মরবো, তবু আমার অন্ধ বোনটাকে মরতে দেব না বাবা, আমার অন্ধ বোনটাকে মরতে দেব না। ঠিক ঠিক বলেছিস রে মা, ঠিক বলেছিস। শ্যামলীর কোনো ক্ষতি হতে আমরা দেবো না। চল মা, চল, আমরা শ্যামলীকে খুঁজে বার করি। চল হ্যাঁ বাবা, চল মা। হ্যাঁ বাবা, যেখান থেকে পারি, যেভাবে পারি, শ্যামলীকে খুঁজে নিয়ে তোমার কাছে হাজির করব বাবা, শ্যামলীকে খুঁজে নিয়ে এসে তোমার কাছে হাজির করব। শ্যামলী, যন্ত্রণা, এই জীবন যন্ত্রণাটা আমি আর সহ্য করতে পারছি না, আমি আর ওই বাড়িতে কোনোদিন ফিরে যাব না, আর আমার এই মুখটা আমি কোনোদিন কাউকে দেখাবো না, কাউকে না। এই যে গাড়ি আসতে, ফিরে আসুন। কে আপনি? কে আপনি? আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালেন। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন আপনি কে? আমি একজন পথিক। আপনি আপনি আমাকে বাঁচালেন কেন? কারণ আত্মহত্যা মহাপাপ। আর আমার জীবনে বেঁচে থাকাটাই যে মহাপাপ। কেন আপনার জীবনের প্রতি এত ঘৃণা কেন? একটা জানোয়ারের জন্য। জানোয়ার? কে কে সেই জানোয়ার? ওই জানোয়ারটার নাম আমার নিজের মুখে উচ্চারণ করতে আমার ঘৃণা হচ্ছে। বলছেন ওই আপনি? জানোয়ারটা আমাদের হরিদেবপুর গ্রামে আগুন ধরিয়ে দিয়েছে। ওই জানোয়ারটার জন্য আমার এই চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ওই জানোয়ারটা আমাদের সহজ সরল আকবরদাকে খুন করেছে। আর ওই জানোয়ারটার জন্যই তো আমার দিদির জীবনটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যে জানোয়ারটা আপনাদের হরিদেবপুরে আগুন লাগিয়েছে, যে জানোয়ারটা আকবরকে খুন করেছে, যে জানোয়ারটার জন্য আপনার চোখ দুটো নষ্ট হয়ে গেল, যে জানোয়ারটা আপনার দিদির জীবনটা নষ্ট করেছে, বলতে পারেন সেই জানোয়ারটার নাম কি? ওই জানোয়ারটার নাম হারাধন। কি হলো? আপনি হারাধন নামটা শুনে এরকম দূরে চলে গেলেন কেন? ভুল করছেন, আপনি ভুল করছেন। হারাধন আপনাদের কোনো ক্ষতি করেনি। আপনি আপনি নিশ্চয়ই হারাধনের বন্ধু, তাই না? তার জন্য আপনার গায়ে লাগছে। না, আমি হারাধনের বন্ধু নই। আসলে আমার শরীরে একটা মানুষের চামড়া আছে, তাই গায়ে লাগছে। তাই বলে আমি আবারও বলছি হারাধন আপনাদের কোনো ক্ষতি করেনি। যত ক্ষতি করেছে ওই রণবীর রায়। ভুল 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 ভুল। আমারই বুঝতে ভুল হয়েছিল। ওই রণবীর রায় একজন ভালো মানুষ। উনি আমাদের হরিদেবপুর গ্রামকে সোনার গ্রাম তৈরি করেছেন। তাই যদি হবে, রণবীর রায় যদি ভালো মানুষই হবে, রণবীর রায় যদি হরিদেবপুরকে সোনার হরিদেবপুর বানিয়ে দিল, তাহলে হরিদেবপুর মতো গ্রামে কেন আদর্শ মাস্টারের মতো মানুষকে অপমানিত হতে হলো? কেন আপনার মতো একটা অসহায় অন্ধ মেয়েকে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে? কেন আপনার দিদির জীবনটা অকালে নষ্ট হয়ে গেল? আসলে সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা আপনার নেই শ্যামলী দেবী। কি? আপনি আমার নাম জানেন কি করে? ও কে যেন বলছিল আপনার নামটা? বলুন আপনি কে? কে আপনি? আমি যে কলিযুগের অর্জুন। মহাভারতের অর্জুন কর্ণের কোনো ক্ষতি করেনি, তবু ভাগ্যে নির্মম পরিহাসে অর্জুন কর্ণের শত্রুতে পরিণত হয়েছিল। ঠিক তেমনি আমিও কারো ক্ষতি না করে অনেকে শত্রুতে পরিণত হয়ে গেছে। কি বলছেন আপনি? তবে কি আপনি? না, অন্য কিছু বলবো না, শুধু একটা অনুরোধ করবো। আপনি কি রাখবেন আমার অনুরোধ? বলুন। আমি যদি আপনাকে এই মুহূর্তে কলকাতায় নিয়ে গিয়ে একটা বড় নার্সিংহোমে ভর্তি করে আপনার চোখ দুটো অপারেশন করে সুস্থ করার ব্যবস্থা করি, আপনি কি আমার সঙ্গে যাবেন? কি কি বলেন আপনি? আপনি আমার চোখ অপারেশন করাবেন? কিন্তু এটা আপনার স্বার্থ। স্বার্থ? শ্যামলী দেবী, একটা অসহায় অন্ধ মেয়ের পাশে দাঁড়াবো এই স্বার্থ আমার। তাই বলে আমি যে একজন শিক্ষিত মানুষ, আর একজন শিক্ষিত মানুষ হিসেবে একটা অন্ধ অসহায় মেয়ের পাশে দাঁড়ানোটা আমার নৈতিক কর্তব্য বলে আমি মনে করছি। আপনার মতো কিছু সংখ্যক মহৎ মানুষ শ্যামলী ছিল দেবী। বলে
আজও হয়তো আমরা বেঁচে আছি। না না শ্যামলী দেবী, না, আমি মহৎ নয়, আমি অতি সাধারণ একটা মানুষ। তাই বলে আপনি আমার মতো একটা হতভাগিনীর জন্য? আমি এসে এক হতভাগা, ভাগ্যের নির্মম পরিহাসে অপরাধ না করে অপরাধী তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি যার উপকার করেছিলাম আজকে তারা আমার শত্রু, আমাকে অপমান করছে। তাই বলছিলাম, এমন তো কোনোদিন আসবে যেদিন আপনার চোখটা অপারেশন হবে, আপনি সুস্থ হবেন, আমি আপনাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে সুস্থ করাবো, তারপর চোখটা খুলবেন, চোখটা খুলে প্রথম দেখবেন আমাকে। আর সেদিন প্রথম আমাকে দেখার পরে আপনি আমাকে ভুল বুঝবেন না তো? ছি ছি, আমি এত টকরিদাগো নই। আপনি আমাকে ভুল বুঝবেন না? আমি ভুল বুঝবো না। কথা দিচ্ছেন? আমি কথা তাহলে দিচ্ছি। চলুন, না দেরি করবেন না, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাব আমার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি কেন? আপনার বাড়ি? না না, এই মুহূর্তে ওকে আমার বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। আমার মা যদি ওকে বলে দেয় যে আমি হারাধন, তাহলে ও কিন্তু আমার কোনো উপকার গ্রহণ করবে না, কারণ ওর কাছে আমি যে একটা বেঈমান, একটা জানোয়ার। তাই তো আপাতত পরিচয় গোপন রেখে ওকে আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাব। কি হলো? আপনি চুপ করে আছেন কেন? আপনি বন্ধুর বাড়ি কেন নিয়ে যাবেন? আপনার বাড়ি? নেই শ্যামলী দেবী, নেই, আমার বাড়ি নেই। দুর্ভাগ্যে দমকা ঝড়ে আমার ভালোবাসার নীড়টা অনেকদিন আগেই ভেঙে গেছে। আমি একটা যাযাবর হয়ে ঘুরছি, কখন যে কোথায় থাকি কোথায় থাকবো আমার সঠিক ঠিকানা নেই। আপাতত কয়েকদিনের জন্য বন্ধুর বাড়িটাই হয়েছে আমার একমাত্র ঠিকানা। তাই বলছিলাম, দেরি করবেন না, চলুন আপনাকে এই মুহূর্তে নিয়ে যাই আমার বন্ধুর বাড়ি, চলুন। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? ও হ্যাঁ, তাই তো। আপনি, আচ্ছা বলছিলাম, আপনি আমাকে যদি মানে কিছু না মনে করেন, বন্ধু বলে ডাকতে পারবেন না? বন্ধু? হ্যাঁ, হাতটা ধরুন, এই হাতটা দিন, চলুন না, আপনাকে আমি হাত ধরে নিয়ে যাই, আসুন আমার সঙ্গে, আসুন। দেখুন, এমনি করে কোনো অচেনা অজানা মানুষ যদি কোনো অসহায় মানুষের হাত ধরে এগিয়ে নিয়ে যায়, তখন তাকে তো বন্ধুই বলতে হয়। আপনি? কাছে থাকা নয়, পাশে থাকার নামই তো হলো বন্ধুত্ব। মিথ্যে কথা বলে মন ভোলানো নয়, সত্যি কথা বলে সাহস জোগানোর নামই হলো বন্ধুত্ব। ভুল ভেবে সরে যাওয়া নয়, ভুল শুধরে দিয়ে ভালোবাসার নামই তো হলো বন্ধুত্ব। সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, সময়কে পাল্টা জবাব দেওয়ার নামই হলো বন্ধুত্ব। আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নামই হলো বন্ধুত্ব। শুধু ফটো সেশনের আলোর ছটা কাঁধে হাত রাখা নয়, একাকিত্বের অন্ধকার দূর করতে কাঁধে হাত রাখার নামই তো হলো বন্ধুত্ব। খুন করব, ওই শালা সেবাব্রতকে আমি খুন করব। ওই শালাই আমার জীবনের কাল রাহু। ভারতকে জেল থেকে মুক্ত করেছে, আকবরের মার্ডার কেসটা নিয়েও লাফালাফি করছে। একবার যদি প্রমাণ করতে পারে খুনটা আমি করেছি, তাহলেই সর্বনাশ। তাই সবার আগে সরাতে হবে ওই সেবাব্রতকে। আমার খুনের তালিকায় মাত্র 49টা নাম আছে, ওই সেবাব্রতই হবে 50তম, অর্থাৎ হাফ সেঞ্চুরি। হাই রনিদা। হাই পলে, my sweetheart, my darling. আরে না, তোমাকে তো দারুণ দেখতে লাগছে গো। আমি একদম তোমার মনের মতো করে সেজে এসেছি। খুব ভালো করেছো। এই পোশাকে তোমার কতগুলো ছবি তুলে প্রোডাকশন হাউসগুলোয় পাঠিয়ে দেবো। দেখবে এক সপ্তাহের মধ্যে দেব নিজে তোমাকে ফোন করছে ওর ছবির নায়িকা হওয়ার জন্য। তুমি সত্যি কথা বলছো রনিদা? সত্যি সত্যি সত্যি। শোনো না, বলছি যে তুমি একটু পোস্ট দিয়ে দাও, আমি তোমার কতগুলো ছবি তুলি। আচ্ছা। দেখেছো? ছবিগুলো তো ফাটাফাটি হয়েছে। আরো ফাটাফাটি হবে। তুমি পাশের ঘরে অপেক্ষা করো, আমি এক্ষুনি যাচ্ছি। পুলিশ অফিসার সত্যব্রত মুখার্জি, ভবিষ্যতে যদি কোনো দিন আমার বিরুদ্ধে মুখ খোলো, এই ছবিগুলোই হবে তোমার মৃত্যুবাণ। কি গো, এই পোজগুলো ঠিকঠাক দিতে পারছো তো? দারুণ দারুণ হচ্ছে, আরো ভালো পোজ দিতে পারবে। এইটা একটু গলায় ঢেলে নাও, তাহলে দেখবে আরো ভালো পোজ দেবে। কেমন লাগছে? মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে সারা জীবন কাটিয়ে দেবো। ও মা, তাই নাকি? আমার সোনাটা মনাটা। আরেকটু খাও। আমি নায়িকা হতে পারবো তো রনিদা? 100 বার হতে পারবে। একবার শুধু একটা ছবি রিলিজ হতে দাও, তারপর দেখবে তুমি বাংলা ছবির 1 নম্বর নায়িকা হবে। তারপর তুমি বম্বে যাবে,
বলিউডের নায়িকা হবে। সত্যি? সত্যি সত্যি সত্যি। বাবারে বাবা, কত বড় বাড়ি! এই বাড়িটা নিশ্চয় রণবীর রায়ের বাড়ি। দেখি বাড়ির মধ্যে কে আছে? কে আছেন বাড়ির ভেতরে? কে আছে? আরে আরে আরে, বাবু শ্রীযুক্ত হারাধন রায়, নমস্কার নমস্কার নমস্কার। তো হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে? হরিদেবপুরের মানুষদের মুখে শুনলাম আপনি নাকি হরিদেবপুরকে সোনার হরিদেবপুর বানিয়ে দিয়েছে, তাই ফুলের তলাটা নিয়ে এসেছিলাম আপনাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য। কিন্তু এখানে এসে যেটা জানলাম, কি জানলে? ধনঞ্জয় খুব গরিব ঘরের ছেলে ছিল। ধনঞ্জয় গরিব ঘরের ছেলে ছিল বলে ধর্ষণ করার অপরাধে প্রথমে জেল হলো, তারপরে জেল থেকে বেরিয়ে আবার তার ফাঁসি হয়ে গেল। অথচ এই সমাজে আপনাদের মতো অনেক ধনী ব্যক্তি আছে যারা দিনের পর দিন টাকা দিয়ে অসহায় মহিলাদেরকে ধর্ষণ করছে, তার কোনো বিচার হচ্ছে না। তাই নাকি? অবশ্যই এতে আপনার কোনো দোষ নেই, আপনার কোনো দোষ নেই। যে দেশে নেতা মন্ত্রী পুলিশ অফিসার থেকে শুরু করে হসপিটালের ডাক্তাররা পর্যন্ত ধর্ষণ কাণ্ডে যুক্ত, সে দেশে আপনার মতো ধনী ব্যক্তিরা ধর্ষণ করবেন, এতে আর দোষ কোথায় বলুন? একদম বাজে কথা বলবে না। আমি ওকে ধর্ষণ করিনি, ও স্বইচ্ছাতে। আরে বাবা, ও আমার গার্লফ্রেন্ড। তাই নাকি? তাহলে আপনাকে বলাটা আমার ভুল হয়েছে। আমি আপাতত ওই মহিলাকে বলবো। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আপনার স্বামী মানে পুলিশ অফিসার সত্যব্রত মুখার্জি কি বেতন অনেক কম পাচ্ছে নাকি, যে টাকার প্রয়োজনে আপনাকে যৌবন ফেরি করে বেড়াতে হচ্ছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাই নেম ইজ হারাধন রয়, ক্যারেক্টারফুল বাট নট ক্যারেক্টারলেস লাইক ইউ। আরে টাকার যদি এতই প্রয়োজন ছিল তাহলে বদ্ধ ঘরে কেন শোভাবাজার কিংবা সোনাগাছির মোড়ে আর 5টা যৌন কর্মীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যেতে পারতে, তাহলে মোটা টাকা রোজগার হয়ে যেত। রণবিদ্যা, এই রাজকালটা তোমার সামনে দাঁড়িয়ে আমাকে এভাবে অপমান করছে। তুমি যদি এর বিহিত না করো তাহলে আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না, এই বলে গেলাম। বলে শোনো, বলে এই রাস্কেল, তোর তো সাহস কম নয়। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমারই কেসকে অপমান করছিস। জানিস আজ তোকে আমি এমন শিক্ষা দেবো। বাবা এত চিৎকার করছো না তুমি, আমি পুজো দিতে পারছি না, কি করছো? সাথী তুমি? কে? আমি? আমাকে চিনতে পারছো না? কে আপনি? এই দেখো, আমাকে চিনতে পারছো না? আমি একটা খুনি আসামি। না 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 সাথী, না, বিশ্বাস করো, আমি খুন করিনি সাথী। রাস্তার খেপা কুকুরকে বিশ্বাস করা যায়, একটা রাস্কেলকে নয়। এই দেখো আবার কি বলছো তুমি সাথী, বিশ্বাস করো, আমি বলছিলাম। ডোন্ট টাচ মি। নেহাত আমি একজন অত্যন্ত ভদ্রলোক, তা না হলে আমারই বাড়িতে এসে আমার স্ত্রীকে স্পর্শ করার অপরাধে ঘাড় ধাক্কা দিয়ে পার করে দিতাম। আরে বাবা, একটা ছোট লোকের গায়ে হাত দিয়ে তুমি তোমার হাতটা কলুষিত করছো কেন রণবীর? ঠিক বলেছো ডার্লিং। তাছাড়া তুমি তো জানো আমি ধর্মভীরু মানুষ, ওসব মার পিট খুন খারাপি আমি একদম বিশ্বাস করি না। তাছাড়া এখন আমাকে যেতে হবে, একটা জরুরি মিটিং আছে। সাথে বাঙালি গৃহস্থ বাড়িতে অতিথি হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, তাই এই অতিথিকে খুব ভালো করে খাতির যত্ন করে তারপর তাড়িয়ে
রণবী রায়। আর shut up! ভুলে যেও না, সাথী কিন্তু এখন আমার বিবাহিত স্ত্রী। কি হলো? হাঁ করে তাকিয়ে কি দেখছো? কি দেখছো? বলছি, সত্যি সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? আমার হাতে শাখা পলা, শীতেতে সিঁদুর দেখে তোমার বিশ্বাস হচ্ছে না আমি বিবাহিতা? বিশ্বাস? বিশ্বাসে আজ না বিশ্বাস ফেলছে। আর দুর্ভাগ্যে দমকা ঝড়ে ভেঙে যাওয়া ভালোবাসাটা আজ অসহায়ের মতো প্রশ্ন করছে, কেন কেন তুমি অন্যের দেওয়া সিঁদুর সিঁথিতে বললে? আমার জন্য অপেক্ষা করতে পারলে না? একটা খুনি আসামির জন্য লগ্ন অবস্থায় বেঁচে থাকবো কেন? কেন তুমি কি দেবদাস নাকি চণ্ডীদাস? সাথী দেবে, আমি যদি দেবদাস হই, আপনি কখনো পার্বতী হতে পারবেন না। আমি যদি চণ্ডীদাস হই, তাহলে আপনি কখনো রজকিনী রানী হতে পারবেন না। একটা খুনি আসামির মুখে কথা মানায় না। সাথী, না সাথী, হারাধন খুনি নয়, সম্পূর্ণ নির্দোষ। আপনি আমাকে চিনতে পারছিস না? আমি সায়নের বাবা। মানে মানে সেবাব্রত কাকা? হে, হারাধনের কেসটা আমি হাতে নিয়েছি। আকবরকে হারাধন খুন করেনি, কারণ যে ছুরি দিয়ে আকবরকে খুন করা হয়েছিল তাতে হারাধনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। কি বলছো কাকা? তার মানে হারাধন সম্পূর্ণ নির্দোষ। কাকা অপেক্ষা করতে পারলি না মা? একটা নিষ্পাপ পবিত্র ভালোবাসার জন্য তুই অপেক্ষা করতে পারলি না? উপায় ছিল না কাকা, উপায় ছিল না। লগ্নভ্রষ্টের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছিলাম কাকা। ভুল করেছিস, মহা ভুল করেছিস। ওই রণবীর রায় যে একটা ক্রিমিনাল, সেটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করব। আর সেই সঙ্গে এটাও প্রমাণ করব, হরিদেবপুর বস্তিতে আগুনটা ধরিয়েছিল রণবীর রায়। কাকা এখনো সময় আছে সাথী, তুই আমাকে সাহায্য কর। তোর জীবন তো নষ্ট হয়েছে, নতুন করে আর কারো জীবন যাতে নষ্ট না হয় তার জন্য তুই আমাকে সাহায্য কর। তোর মতো অগ্নিকন্যার সাহায্য পেলে শুধু হরিদেবপুর নয়, সারা বাংলাটাকে আমি দূষণমুক্ত করার চেষ্টা করব সাথী, আমি চেষ্টা করব। তাই যাবার সময় বলে যাই সাথী, এবার থেকে যা কিছু সিদ্ধান্ত নিতে চাস একটু ভেবে চিনতে নিস মা, একটু ভেবে চিনতে নিস। ভুল ভুল ভুল, এ আমার চরম ভুল। লোকলজ্জার ভয়ে সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছিলাম। জানি না কে আমার আপন, আমার 25 বছরের ভালোবাসা নাকি সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া স্বামী। অগ্নিনারায়ণ সাক্ষী রেখে কোনো পুরুষ যখন কোনো মহিলার সিঁথিতে একবার সিঁদুর পরিয়ে দেয়, তখন ভালোবাসা তো দূরের কথা, মা বাবাও তার কাছে পর হয়ে যায়। আর আপন হয় সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া স্বামী। তাই বলছিলাম সাথী দেবী, সেবাব্রত কাকু যাই বলুক না কেন, তুমি যেন তোমার স্বামীকে কোনোদিনও ভুল বোঝো না সাথী, তোমার স্বামীকে কোনোদিনও ভুল বোঝো না। হারাধন তুমি কি? আমি যে একটা নুড়ি পাথর, অতি বর্ষণের ফলে ওই পাহাড়ের উঁচু শিখর থেকে নুড়ি পাথরটা যখন খসে পড়ে, তখন ঝর্ণার জলের মধ্যে ওই নুড়ি পাথরটা গড়িয়ে গড়িয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের শক্ত দেওয়ালে আঘাত খেতে খেতে যখন মোহনায় এসে পৌঁছয়, তখন সেই নুড়ি পাথরটা একটা ক্ষুদ্র বালুকণায় পরিণত হয়ে যায়। আর সে ক্ষুদ্র বালুকণা এই মোহনা থেকে ফিরে তাকায় উঁচু শিখরে থাকা তার বাসস্থান, কিন্তু দেখতে পাই না, বাসস্থান খুঁজে পাই না। কারণ সে নুড়ি পাথরটা এতটাই ক্ষুদ্র বালুকণায় পরিণত হয়েছে, ফিরে দেখার মতো দৃষ্টিশক্তি তার থাকে না। ক্রমশ গভীর সমুদ্রের তলদেশের দিকে এই নুড়ি পাথরটা হারিয়ে যায়। তারপর সেই সমুদ্রের তলদেশে থাকা অলি বালির মধ্যে সেই ক্ষুদ্র বালুকণাটা হারিয়ে ফেলে তার অস্তিত্ব। আজ বোধহয় আমি আমার অস্তিত্বটাকে হারিয়ে ফেলছি। গভীর সমুদ্রের তলদেশের দিকে বোধহয় ক্রমশ আমি
আমি হারিয়ে যাচ্ছি সাথে, আমি ক্রমশ গভীর সমুদ্রের দিকে। এরে, আবেগের বসে বসে অনেকগুলো কথা বলে ফেললাম। যাক, এসব কিছু মনে করো না সাথে, তুমি ভালো থেকো কেমন না? তোমার বিয়ের দিন তো আমি ছিলাম না, আজ যখন এসেই পড়েছি তখন এই ফুলের তোড়াটা দিয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাই তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। একদম চিন্তা করো না, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, সুখের হোক, অনেক অনেক সুখের হোক, অনেক মধুময় হোক, এই ফুলের মতো পবিত্র হয়ে উঠুক তোমাদের দাম্পত্য জীবন। পিয়া রে পিয়া রে কাঁদে পিয়া রে পিয়া রে পিয়া রে কাঁদে পিয়া রে। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজও আছি একসাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে পিয়ারে পিয়ারে কাঁদে হিয়ারে পিয়ারে পিয়ারে কাঁদে পিয়ারে পিয়ারে